যারা বলে যে ঘরের রেস্টুরেন্টের স্বাদ হয় না, এই বিরিয়ানি তাদের জন্য একটা চ্যালেঞ্জ। এই দম বিরিয়ানি এতটাই নরম, মুখে গলে যাবে, একবার ট্রাই না করলে মিস করবেন। এই মাটন বিরিয়ানি খেলে রেস্টুরেন্ট ভুলে যাবেন। মাংস নরম না হলে বিরিয়ানি হবে না। এই টিপস না জানলে মিস করবেন। বাসায় বানানো সবচেয়ে লাক্সারিয়াস বিরিয়ানি এটা। আজকে এমন একটা বিরিয়ানি বানাবো যেটা খেলে রেস্টুরেন্ট ভুলে যাবেন। মাটন দম বিরিয়ানি রান্না করার জন্য আমি এখানে খাসির মাংস নিয়েছি 1.5 কেজি। 1.5 কেজি মাংসের জন্য আমি 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়েছি। যদি বেশি ঝাল খেতে পছন্দ করেন সেক্ষেত্রে 2 টেবিল চামচ মরিচের গুঁড়া দিতে পারেন। দিয়ে দিলাম 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া এবং 2 চা চামচ জিরার গুঁড়া। আর সেই সাথে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। আর নিয়েছি আস্ত গরম মশলা। গরম মশলার মধ্যে এখানে রয়েছে লং, কালো গোলমরিচ, সাদা কালো গোলমরিচের গুঁড়া 1 চা চামচ, দালচিনি 2 টুকরা, সাথে আছে স্যাফরন। আর নিয়েছি সাদা এলাচ এবং কালো এলাচ। অবশ্যই সাদা এলাচ এবং কালো এলাচ থেতো করে নেবেন। সাথে 2টো তেজপাতা এবং নিয়েছি জয়ত্রী এবং জয়ফল বাটা। ছোট সাইজের একটি জয়ফল আর জয়ত্রী ফুল 2টা একসাথে বেটে নিয়েছি। আজকের এই বিরিয়ানি রান্নায় আমি কোনো প্রকার তেল ব্যবহার করব না। দিয়ে দিচ্ছি ঘি। আমি 4 টেবিল চামচের মতো ঘি অ্যাড করেছি। সেই সাথে দিয়ে দিচ্ছি টক দই। 1 কাপ পরিমাণ টক দই দিয়ে দিলাম। যদি আপনাদের হাতের কাছে টক দই না থাকে সেক্ষেত্রে আপনি ঘন দুধের সাথে অর্থাৎ 1 কাপ ঘন দুধ নেবেন ঠান্ডা থাকতে, এটার সাথে লেবুর রস বা ভিনেগার মিশিয়ে টক দই বানিয়ে সেটা ইউজ করতে পারবেন। 1 মুঠ পরিমাণ পেঁয়াজের বেরেস্তা দিয়েছে এবং 4 টেবিল চামচ দিয়ে দিলাম আদা রসুন বাটা। এখন সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছে। যেহেতু এটা দম বিরিয়ানি কাঁচা মাংস দিয়ে রান্না হবে, তাই মাংসটাকে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে ম্যারিনেট করে কমপক্ষে 1.5 থেকে 2 ঘন্টার জন্য রেখে দিবেন। তাহলে মাংস খুব সফট হবে এবং 1 ঘন্টা দমে বসিয়ে রাখলেই মাংস একদম নরম হয়ে যাবে। প্রায় 2 ঘন্টা পর ফিরে এসেছি। এই পর্যায়ে রান্নার আগে আমি দিয়ে দিলাম কাঁচা পেঁপে বাটা। এটা দিলে মাংস দ্রুত সেদ্ধ হবে। যেহেতু মাংসের পিস বড়, তাই অবশ্যই পেঁপে বাটা ইউজ করতে হবে। ছোট পিস হলে অনেক সময় পেঁপে বাটা না দিলেও চলে। 2 ঘন্টা ম্যারিনেট করে রাখলে মাংস সেদ্ধ হয়ে যায়। আমি টেস্টিং সল্ট দিয়েছি এখানে 1/2 চা চামচের একটু বেশি হবে। সব কিছু একসাথে মিশিয়ে মিক্স করে নিচ্ছি। এখন কয়লার স্মোকি ফ্লেভার দিব। এর জন্য কয়লা বেশি করে নিয়ে চুলায় রেখে গরম করে নেবেন। তারপর এটার উপর ঘি দিয়ে স্মোকি ফ্লেভার দিবেন। এই স্মোকি ফ্লেভারের জন্য মাংস খেতে কাবাবের মতো লাগবে। এখন চাল সেদ্ধ করে নেব। এর জন্য বেশি করে পানি চুলায় বসিয়ে দিয়ে তাতে স্বাদমতো লবণ, ধনিয়ার পাতা, পুদিনা পাতা, শাহি জিরা, লেবুর রস, তেল এসব কিছু দিয়ে খুব ভালোভাবে পানিতে বলক আসতে দিতে হবে। এই পর্যায়ে লেবুর রস দিলে সুবিধা হচ্ছে রাইস ঝরঝরে হবে এবং ধপধপে সাদা হয়। আমি বড় সাইজের একটি লেবুর রস এখানে ব্যবহার করেছি যেহেতু পানি বেশি। সবশেষে আমি 1 চা চামচের বেশি হবে শাহি জিরা দিলাম, দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। যে পরিমাণ চাল নেবেন তার চেয়ে তো অনেক বেশি পানি দিয়ে সেটাতে আপনি চাল সেদ্ধ করে নেবেন যেন চালটা ঝরঝরে হয়, আঠালো না হয়। পানি যদি কম হয়, চাল সেদ্ধ করে যদি দেখেন যে পানি আঠালো আঠালো ভাব চলে এসছে, তাহলে জেনে রাখবেন আপনার বিরিয়ানিটা ভালো হবে না। পানির মধ্যে চাল ঝরঝরে থাকবে, পানি ঘন হওয়া যাবে না। এভাবে পানি বেশি করে দিতে হবে। আর বলক আসার পর এই যে ফ্লেভার সমস্ত কিছু কিন্তু পানির মধ্যে রয়ে গেছে, তাই এই যে উপর থেকে আমি ধনিয়ার পাতা, পুদিনা পাতা সব কিছু ফেলে দিয়েছি। পানিতে খুব ভালোভাবে বলক চলে এসছে। 5 মিনিটের মতো আমি এটাকে কুক করেছি। ঠিক ঘড়ি ধরে 5 মিনিট এটাকে জাল করবেন। 5 মিনিট হয়ে গেলে চুলা বন্ধ করে দিবেন, দিয়ে এটা একপাশে রেখে দিবেন। কারণ 5 মিনিটের যে চাল সেটা কিন্তু মোটামুটি সেদ্ধ এবং শক্ত। ওই চালটা প্রথমে মাংসের উপরে দিতে হবে। আমি এই পর্যায়ে মাংসের উপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা, কাঁচামরিচ আর সেই সাথে দিয়ে দিব ধনিয়ার পাতা কুচি এবং পুদিনার পাতা কুচি। আর যে টিপস দিতে চাচ্ছি সেটা হচ্ছে যখন মাংসের নিচে অর্থাৎ মাংসের উপরে যে চালটা দিবেন ওইটা একটু শক্ত হতে হবে। তাহলে মাংস যখন বলক আসবে ওই ভাবে এই চালটা খুব সুন্দরভাবে ফুটে উঠবে। এই পর্যায়ে বেশি নরম চাল কিন্তু দেয়া যাবে না, তাহলে যখন আপনার মাংসটা সেদ্ধ হবে ওই যে বলক আসবে ওইটার পানি এই চালটাকে টাচ করে, তখন এটা গলে যায়। তাই 5 মিনিটের ভাত যদি আপনি মাংসের উপরে দেন সেটা কিন্তু গলে যাবে না, চালগুলো সুন্দর মতো ফুটে ভাত হয়ে থাকবে। আমি আপনাদেরকে সব শেষে দেখিয়ে দিব তার কাছ থেকে, তাহলে বুঝতে পারবেন। আর এই যে আমি চাল অ্যাড করছি, এটা অ্যাড করতে করতে কিন্তু আমার আরও 4 মিনিট চলে যায়, অর্থাৎ সব উপরে যে আমি চালটা দিয়েছি এটা কিন্তু 9 মিনিট পানির মধ্যে ছিল, অর্থাৎ উপরে চালটা হবে প্রায় ফুটন্ত। ঠিক আছে। আর যখন চালটা আমি দিয়েছি তখন কিন্তু ভাতের চালের সাথে কিন্তু পানিও এসছে, তাই মাংসে আমি আলাদাভাবে কোনো পানি দুধ কিছু ব্যবহার করব না। জাস্ট এভাবেই এটাকে আমি দমে বসাবো।
রাইস সম্পূর্ণ ছড়ানো হয়ে গেলে এটার উপরে পেঁয়াজের বেরেস্তা, ধনিয়া পাতা কুচি, পুদিনা পাতা কুচি এবং স্যাফরনের পানি দিয়ে দিলাম। আর সব শেষে দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো ঘি। ঘি বেশি করে দিবেন, পুরো রাইসগুলো যেন মানে ঘি দিয়ে ধোয়া ধোয়া হয়, তাতে উপর থেকে রাইসের উপর থেকে যখন ঘি যাবে, প্রত্যেকটা রাইস ঘি টাচ করে নিচে যাবে, তখন প্রত্যেকটা রাইস হবে মোলায়েম এবং ঝরঝরে। সব শেষে আমি 1 চিমটি বা 2 চিমটি পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়ে ছিটিয়ে আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। চুলা ধরিয়ে 5 মিনিট হাই ফ্লেমে রাখতে হবে। 5 মিনিট পর এটার উপরে তাওয়া বসাতে হবে। তাওয়া বসিয়ে চুলার তাপ আরও 2-3 মিনিট গরম মানে বেশি রাখবেন, তারপর হালকা করে দিবেন। অর্থাৎ এই যে চুলা দেখতে পাচ্ছেন এভাবে দমে বসিয়ে রাখবেন পুরো 1 ঘন্টা। 1 ঘন্টা পর ঢাকনা খুলে দেখবেন সব একদম পারফেক্ট। চুলার তাপ কিন্তু বাড়ানো যাবে না, তাহলে পুড়ে যাবে। যেহেতু আমি এতে কোনো প্রকার পানি অ্যাড করিনি বা দুধ অ্যাড করিনি। আপনারা দেখেছেন যখন আমি ভাত অ্যাড করেছি পানি থেকে তুলে, তখন ওই ভাতের সাথে কিছুটা পানিও কিন্তু অ্যাড হয়েছে। এছাড়া মাংস থেকে যে পানি বের হবে সেই পানি এবং এই যে ভাতের সাথে যে পানি গিয়েছে, দুটো মিলে সুন্দরভাবে মাংস সেদ্ধ হবে। অনেক সময় দেখা যায় যে আপনি যদি বেশি পরিমাণ পানি বা দুধ অ্যাড করেন, সেক্ষেত্রে যখন নিচের মাংসে পানি বা দুধ বেশি থাকে, তখন অনেক সময় এটা দমে বসালে কী হয়, এই যে রাইসগুলো গলে যায় একদম, দেখবেন যখন আপনি মিক্স করবেন তখন দলা দলা হয়ে যায়। আর আপনাদেরকে কাছে থেকে দেখিয়ে দিলাম, দেখুন চালগুলো কিন্তু বেশ ঝরঝরে এবং মাংসের সাথে যে ভাত লেগে আছে সেটা কিন্তু একদম ভাত গলে যায়নি। ঠিক আছে, আমার প্রত্যেকটা টিপস যদি আপনারা ফলো করেন আর এই রেসিপিটি ট্রাই করেন, এতটা মজা পাবেন খেয়ে। ট্রাস্ট মি, আপনার রেসিপি একদম পারফেক্ট হবে, প্রথমবার রান্নাতেই পারফেক্ট হবে। চুলার তাপটা মেনটেন করতে হবে কিন্তু, সেটা অবশ্যই খেয়াল রাখবেন আমি কীরকম তাপে রেখেছি। এমনভাবে চুলার তাপ রাখবেন যে হালকা বুদবুদে বলক আসতে থাকবে মাংস, আর ধীরে ধীরে মাংসটা সেদ্ধ হবে। আর মাংসে কিন্তু পুরো লেয়ারটা তলার সাথে লেগে থাকতে হবে। যদি মাংস বেশি হয়, একটা মাংসের উপরে আরেকটা মাংস উঠে যায়, তাহলে ওই মাংস কিন্তু সেদ্ধ হবে না। মাংস কাঁটা চামচের সাহায্যে আমি আপনাদেরকে ছিঁড়ে দেখালাম, দেখুন কত সহজে কিন্তু মাংস খুলে এসছে, আর ভেতরটা বেশ জুসে। তো এ থেকে বোঝা যায় যে কাঁচা মাংস বিরিয়ানিও কিন্তু একদম পারফেক্ট হয়। অনেকেরই ধারণা যে কাঁচা মাংস সেদ্ধ চাল দিয়ে রান্না করলে বুঝি মাংস সেদ্ধ হয় না। এটা আসলে ভুল ধারণা, কারণ আপনি যখন নিচে মাংস রাখছেন, চুলায় যখন ধরিয়ে রাখবেন, তখন কিন্তু যখন মাংসে বলক আসে, নিচে থেকে মাংসে বলক আসে এবং ধীরে ধীরে 1 ঘন্টা মাংস যখন জাল হতে থাকে, তখন কিন্তু সেদ্ধ হয়ে যায়। বাট ওপরে কিন্তু এই পানিটা উঠে আসে না, যেহেতু হালকা তাপে এটা দমে রান্না হয়, জাস্ট মাংসটা সেদ্ধ হতে থাকে। আরেকটা বিষয় যে লবণের স্বাদটা কিন্তু পারফেক্ট হতে হবে। অনেকেই কমেন্ট করে আপু লবণ কম হয়। এটার রিজন হচ্ছে যখন আপনি পানিতে ভাত ফুটাবেন সেই সময় লবণ কড়া করে দিতে হয়। আপনি যখন এটা টেস্ট করবেন যেন আপনার কাছে মনে হয় যে লবণটা কড়া হয়েছে। যেহেতু ওই পানি থেকে আপনি ভাত উঠিয়ে নেবেন, তখন দেখবেন লবণের স্বাদটা আবার পারফেক্ট থাকবে। পারফেক্ট স্বাদের পানির মধ্যে ভাত ফোটাবেন না, লবণের পরিমাণ একটু বেশি করে দিবেন। আর মাংস যখন ম্যারিনেট করবেন সেই সময় মাংসের যে গ্রেভি সেটাও একটু টেস্ট করে দেখবেন লবণ ঠিক আছে কিনা, দুটোই যেন পারফেক্ট থাকে, তবেই আসলে খেয়ে খুবই মজা পাবেন। সো আশা করছি রেসিপি ভালো লেগেছে। যদি আপনাদের কাছে ভালো লাগে, ভিডিওটি অবশ্যই শেয়ার করে আপনার টাইমলাইন রেখে দিবেন। যদি নেক্সট টাইম ট্রাই করেন, সহজেই খুঁজে পেতে সুবিধা হবে। অনেকেই কমেন্ট করে আপু এই রেসিপি পাচ্ছি না, এই জন্যই বলা যে আপনারা ভিডিওটি শেয়ার করে রেখে দিবেন আপনাদের টাইমলাইনে।